আজ থেকে আমি শুরু করছি 11 ফিজিক্স। ঠিক আছে, দেখো আজকে আমি একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে একমাত্রিক গতি, তার আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। ঠিক আছে, এর বেশি আমি কিছুই বলবো না। ঠিক আছে, এরপর থেকে আমি ভাবছি যে ইন্ট্রোডাকশনটা আজকে দেবো, এরপর থেকে আমি একটা একটা টপিক দিতে দিতে আস্তে 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 করে বইটা একদম শেষ করে দেবো। ঠিক আছে, আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন, এর বেশি কিছুই নয়। দেখো কী বলতে চাইছি আমি। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে একমাত্রিক গতি। ঠিক আছে, দেখো এর ইন্ট্রোডাকশানটা কী বলেছে, আমি জাস্ট ইন্ট্রোডাকশান আর কিছু বলবো না। ইন্ট্রোডাকশান, পেনটা খারাপ হয়ে গেছে গো। দেখো এই যে একমাত্রিক গতি, এটাতে আসার আগে আমি বলতে চাইছি এটা কোথা থেকে আসছে। ঠিক আছে, জাস্ট একটা এর যেহেতু লিখেছি ইন্ট্রো, তাহলে এটা কোথা থেকে আসছে সেটা বলে দিচ্ছি একটু। দেখো দেখো একটা আছে আমাদের কাইনেটিক্স, আরেকটা আছে কাইনেমেটিক্স, এগুলো হচ্ছে ফিজিক্সের ব্রাঞ্চ। ঠিক আছে, এবার দুটো কি জিনিস দেখো, জাস্ট একটু বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই যে কাইনেমেটিক্স, এখানে জাস্ট তোমার একটা অবজেক্টের মোশন নিয়ে ডিসকাস করা হয়। মানে মোশনটা কে ক্রিয়েট করেছে, কেন ক্রিয়েট হয়েছে, কোথা থেকে ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু সেটা ডিসকাস করা হয় না। জাস্ট ডিসকাস করা হয় যে মোশনটা কেমন। ঠিক আছে, এখানে তার পজিশান, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো নিয়ে। পজিশান মানে হচ্ছে বলো অবস্থান, গতিবেগ আর ত্বরণ, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, যেমন কি বললাম, এক্স যেটাকে বলা হয় পজিশান, ভি, এ, এখানে শুধু এইগুলো নিয়ে ডিসকাশন করা হয়, এখানে কিন্তু কোনো এফ থাকে না। কিন্তু কাইনেটিক্সে ডিসকাস করা হয় একটা মোশন তো হয়ে গেছে, সেই মোশনটা কার জন্য হয়েছে, কোন ফোর্স কেমন ওখানে কাজ করেছে বলে মোশনটা হয়েছে, সেটার জন্য কিন্তু কাইনেটিক্স আমাদের হেল্প করে। ঠিক আছে, তাহলে কি বললাম, কাইনেমেটিক্সে মোশনটাকে নিয়ে ডিসকাস করা হয়, মোশনটা কেন ক্রিয়েট হয়েছে তার রিজনকে নিয়ে ছেড়ছাড় করা হয় না। ঠিক আছে, কিন্তু কাইনেটিক্সে করা হয়। যদি একটা এক্সাম্পল আমি তোমাকে বলি, মনে করো একজনকে খুন করা হয়ে গেছে। ঠিক আছে, একজনকে খুন করা হয়েছে, এটা হচ্ছে কাইনেমেটিক্স পুলিশ ধরলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ। ঠিক আছে, এবার একজন খুন হয়ে গেছে, এই যে কাইনেমেটিক্স, এ দেখবে না কে খুন করেছে। ঠিক আছে, এ জাস্ট দেখবে যে খুন হয়ে গেছে, তো বাস খুন হয়ে গেছে, ওটাকে কিছু একটা দিয়ে দাও, অ্যাক্সিডেন্ট নামটাম করে দিয়ে দাও। কারণ এখানে যে খুনটা করেছে, আমি তাকে ফোর্স দিলাম, ফোর্স, যে খুনটা করেছে পুলিশও জানে ভালো করেছে, আমাদের নিজেদের লোক, কিছু করতে পারবো না। ঠিক আছে, আমাদের ওপরে যাচ্ছে সেই করেছে। ঠিক আছে, সো কাইনেমেটিক্স এখানে কিন্তু যাচাই করতে যায় না যে কে খুনটা করেছে। ঠিক আছে, বুঝতে পারছি কি বলেছি। ঠিক আছে, একটু ডিপ ছিল এটা। কিন্তু কাইনেটিক্সে দেখো কি হয়েছে, আমি ধরলাম কাইনেটিক্স হচ্ছে আমাদের টিভিতে হয় না সিআইডি। ঠিক আছে, এ হচ্ছে সিআইডি কাইনেটিক্স। এ একটা খুন হয়েছে, এবার আমাদের আছে এসিবি, পাতা লাগাও দয়া কিসনে কিয়া, অভিজিৎ পাতা লাগাও। তাহলে এর কাজ হচ্ছে কি, কে খুন করেছে তাকে চেক করে ধরবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? তাহলে এ কিন্তু যাচাই করছে কে খুনটা করেছে, আর এখানে খুনটা হয়ে গেছে, কে করছে দেখার দরকার নেই, খুনটা হয়ে গেছে, এরপর থেকে আমরা দেখবো কি হয়েছে, কিছু করে একটা মোটামুটি কেসটাকে চাপা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের, বুঝতে পারছো কি বলেছি, আমাদের কোথার কথা বলছি, আমাদের কাদের কথা বলছি। ঠিক আছে, এটা জাস্ট টিভি সিরিয়াল। ঠিক আছে, সিআইডির কথা বলছি। ঠিক আছে, আচ্ছা এটা তো হলো একটা মোটামুটি একটা এক্সাম্পল। আমি তোমাকে ফিজিক্সে বোঝাচ্ছি। দেখো ফিজিক্সে কীরকম ব্যাপারটা হয়, এই একটা, আচ্ছা এখানে ফার্স্টে এটা বলছি, এটা বলছি আমি ফোর্স নিয়ে ডিসকাস করবো না। ঠিক আছে, ফোর্স, এটা একটা এখানে একটা বল আছে। ঠিক আছে, এই বলটা গড়ে গড়ে এখানে আসছে। ঠিক আছে, এইবার এই বলটা এখান থেকে এখানে আসছে। ঠিক আছে, এই বলটা এখান থেকে এখানে যে গিয়েছে, কে একে ফোর্স দেওয়ার জন্য বা কত ফোর্স লাগার জন্য গিয়েছে, এটা কিন্তু এখানে একদমই বলা হবে না। ঠিক আছে, এখানে জাস্ট বলবে যে এটা ইউ ছিল মনে করো ভেলোসিটি, এর ভি কি চেঞ্জ হয়েছে, ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো গতিবেগ, বাংলায় লেখা আছে তো আমি ইংলিশে বলে দিচ্ছি, গতিবেগ কি চেঞ্জ হয়েছে আর ত্বরণ কি চেঞ্জ হয়েছে, এইগুলো এখানে দেখা হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখা হবে না কত ফোর্স লাগিয়েছে এর উপরে। ঠিক আছে, সেম কাজ এখানে দেখো,
কি বলছি ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু ফোর্স নিয়ে ডিসকাশন হবে না, জাস্ট মোশনটা কেমন, ঠিক আছে? ওকে, এখানে সেম কাজ, এই বলটা এখান থেকে এখানে আসছে, এ হচ্ছে কাইনেটিক্স। এ বলবে যে এখানে বলটা কি করে গেল, কার জন্য গেল, এই যদিও বা গেল এর উপরে কি কি ফোর্স ক্রিয়া করছে, সেটা কিন্তু কাইনেটিক্স যাচাই করবে। কেমন করে? এই যেটা এখানে গিয়েছে অবশ্যই তো কিছু একটা ফোর্স দেওয়া হয়েছে, আমি ধরলাম এটা এফ ফোর্স দিয়েছে, ঠিক আছে? এফ এদিকে যাবে, তাহলে এফ ফোর্স, ঠিক আছে, যাকে বলা হয় অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, মানে ক্রিয়াশীল বল। আর শুধু দেখো এই যে অবজেক্টটা এখানে কিন্তু শুধু মানে ক্রিয়াশীল ফোর্স নয়, আরও কিছু আছে, এখন তো বললে তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমরা পরে বুঝতে পারবে। এটাতে জাস্ট আমাদের ইন্ট্রোডাকশান প্রথম চ্যাপ্টার, তোমরা আবার জাস্ট 11-এ উঠেছো মাধ্যমিক থেকে, ঠিক আছে? তোমরা এগুলো কিছু বুঝতে পারবে না আমি জানি, কিন্তু পরে পরে আমার সঙ্গে থাকলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এটা ফোর্স। আরও কি দেখো, এর তো একটা মনে করো এর মাস হচ্ছে এম, তাহলে এর তো একটা নিচে ওয়েট যাবে, ওয়েট এমজি, এটাও একটা ফোর্স। আবার ঠিক নর্মাল উপরে একটা যাবে এন, ঠিক আছে? তোমরা যদি এগুলো বুঝতে না পারো সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? যেগুলো চ্যাপ্টার আছে। আর একটা ফোর্স দেখো, এখানে যখন বলটা এদিকে যাচ্ছে তখন এই যে সারফেস একে তো বাধা দেবে না, তাকে কি ফোর্স বলা হয়? ফ্রিকশান। এফ সমান কী হয়? মিউ এন, ঠিক আছে? তোমরা এগুলো এখন বুঝতে পারবে না, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে এখানে কতগুলো ফোর্স কাজ করছে দেখো, এটা দেখাতে চাইছি আমি, ঠিক আছে? কিন্তু এখানে একটাও ফোর্সের কথা বলা হয়নি, কিন্তু এখানে যতগুলো ফোর্স এখানে ক্রিয়া করছে সবগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে, সব ফোর্স নিয়ে কিন্তু এখানে ডিসকাশন হচ্ছে। এটাই হচ্ছে এদের পার্থক্য। কাইনেটিক্সে ফোর্স নিয়ে ডিসকাশন হয় যে মোশনটা কে ক্রিয়েট করলো, কী করে হয়েছে, কিন্তু কাইনেটিক্সে কে করছে দেখার দরকার নেই, মোশনটা কেমন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ঘর্ষণে গেলে ভালো করে বুঝতে পারবে, ঘর্ষণ চ্যাপ্টার আছে, ঠিক আছে? পরপর আমি পড়াবো সবগুলো, ঠিক আছে? আমার টার্গেট পুরো আমি 11-এর বইটাকে ফিনিশ করবো, ঠিক আছে? টাইমের সঙ্গে সঙ্গে আমাকে টাইম দিতে হবে, ঠিক আছে? আমি জাস্ট আজকে ইন্ট্রোডাকশানটা দিলাম, ঠিক আছে? তাহলে এবার বলো, আমাদের যে একমাত্রিক গতি এই চ্যাপ্টারটাতে এটা আসছে এখান থেকে, এখানে দেখো গতি আছে জাস্ট, এখানে গতির কারণ নিয়ে কোনো আলোচনা নেই আমাদের এই চ্যাপ্টারে, ঠিক আছে? আমাদের জাস্ট এখান থেকে উঠে আসছে ব্যাপারটা, একমাত্রিক গতি, কাইনেমেটিক্স। এখানে কিন্তু ফোর্সের কোনো গল্প আসবে না। এবার কাইনেমেটিক্স তিনটা হয়, কি কি হয় এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তিনটা কি কি হয়। একটা হচ্ছে 1D, 1D মানে একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল, 2D, আর একটা হচ্ছে 3D, ঠিক আছে? 3D মানে ত্রিমাত্রিক, ঠিক আছে? এগুলো তোমরা জানো, আমি মুখোমুখি বলে দিই, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক আর একমাত্রিক, ঠিক আছে? এইবারে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে একমাত্রিক গতি, তাহলে এগুলো নিয়ে ডিসকাশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমাদের মেন টার্গেট হচ্ছে একে নিয়ে কাজ, একমাত্রিক গতি নিয়ে। তবু আমি একটু বলে দিচ্ছি একমাত্রিক কি, দ্বিমাত্রিক কি, ত্রিমাত্রিক, ঠিক আছে? একমাত্রিক দেখো, একমাত্রিক মানে কি, একটা লাইনে চলবে, ঠিক আছে? যেমন কীরকম, মনে করো তুমি একটা এরকম ছোট একটা লাইন বানিয়েছো আর তার দুপাশে ছোটো করে দেওয়াল দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এই একটা লাইন মানে সারফেস নিচে আর দুপাশে দুটো সারফেস দেওয়াল, ঠিক আছে, ওয়াল দিয়ে দিচ্ছ, তাহলে যাওয়ার রাস্তা যা স্ট্রেট, তুমি একটা মাঝখানে খরগোশকে ছেড়ে দিয়েছো, খরগোশটা ওখানে শেষ পয়েন্ট, ঠিক আছে, এখানে শেষ পয়েন্ট, আর তুমি এখানে ছাড়ছো, তাহলে খরগোশটা চলা স্টার্ট করছে এখান থেকে, এখানে গিয়ে এখানে বেরাবে, এখানে রান শেষ করবে, সে চাইলেও কিন্তু অন্য জায়গায় যেতে পারবে না, কারণ তার তো ওয়াল দেওয়া আছে না, ঠিক আছে? এটাই হচ্ছে মানে একটা লাইনে চলবে, জাস্ট একটা লাইনে যাবে, এটা হচ্ছে একমাত্রিক 1D, ঠিক আছে? এটা নিয়ে আমাদের পুরো পড়াটা, পুরো চ্যাপ্টারটা হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে? তবু আমি একটু বলে দিচ্ছি 2D কি। 2D হচ্ছে তুমি এরকম করে গিয়েছো, গিয়ে থেকে বেঁকে গেছো, মানে তুমি দুটো অ্যাক্সিস নিচ্ছ, মনে করো তুমি এক্সে গিয়েছো, ওয়াই চলে গেছো, বা তুমি এক্সে গিয়েছো, জেডে চলে গেছো, যে কোনো দুটো, ঠিক আছে? তিনটা নিতে পারবে না 2D। 2D মানে এক কথায় কি, একটা সারফেস, মনে করো তুমি এই যে বোর্ডটা, এই বোর্ড, তুমি এই বোর্ডে এখান থেকে চলা স্টার্ট করো, তুমি যেরকম খুশি চলো এখানে, ঠিক আছে? যেরকম খুশি, এই বোর্ড থেকে বেরোনো যাবে না, মানে তুমি এখান থেকে চলা স্টার্ট করছো, তুমি চলো, গোল গোল ঘোরো, যা খুশি করবে এখানে করো, এটাই হচ্ছে 2D। তুমি যদি ভুলেও এই এর টাচ, মানে করো তোমার একটা বাইক, ঠিক আছে, তোমার একটা বাইক, এই বাইকের চাকা অলওয়েজ এই সারফেসে টাচে থাকবে, তারপর তুমি যা খুশি করতে পারো এখানে, যেরকম খুশি চলো, সেটা কিন্তু 2D। এবার তুমি যদি কোনো কারণে হাওয়াতে চলে যাও, চাকা তোমার যদি হাওয়া চলে আসে বেরিয়ে বা উঠে উপরে চলে যায়, তাহলে কিন্তু সেটা আর 2D থাকবে না, সেটা সারফেসের বাইরে চলে যাবে। এক কথা একে সারফেসও বলা হয়, মানে সারফেস না কি এটা বলা, মানে সারফেস এখানে থাকে, সারফেসে কাজ হবে, ঠিক আছে?
2Dটা সারফেসে দুটো অ্যাক্সিস নিয়ে, তুমি যে কোনো দুটো নিতে পারো, ঠিক আছে। যেমন আচ্ছা 1Dর এক্সাম্পল যেমন স্ট্রেট লাইনে যাচ্ছ বলে দিয়েছে ওটা। আর 2Dর এক্সাম্পল কি, 2D মানে একবার সারফেস বললাম, ঠিক আছে। যেমন আমাদের আছে প্রজেক্টাইল মোশন, যেমন কীরকম হয় বললেও কি বুঝতে পারবে তোমার মনে হচ্ছে, এরকম আছে একটা সারফেস, এটা একটা সারফেস, দেখো এটা একটা সারফেস, ওপরে সারফেস, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, ঠিক আছে। সারফেসটাকে আমি এরকম ধরেছি, এরকম করে, এরকম তুমি ধরতে পারো, ঠিক আছে। দুটো সারফেস, এটা এক্স এটা ওয়াই, আমি ধরেছি কি এক্স জেড, ঠিক আছে। তাহলে তুমি এরকম করে একটা বল ছুড়ে দিয়েছো, এরকম করে পড়বে, দেখছো কারেন্ট চলে গেছে, ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। দেখো ভাই কারেন্ট চলে গেছে, 30 মিনিটের বেশি আমি ওয়েট করেছি কারেন্ট আসার জন্য, দেখো এখনও অবধি কারেন্ট আসেনি। আমি থাকি হলদাতে ভাই, এখনও অবধি আমি আছি মনে হচ্ছে 2 বছর হয়ে গেছে, এরকম কখনো হয়নি যে কারেন্ট চলে গেছে এত লেট করে এখনও আসেনি, ঠিক আছে, এখনও আসেনি এরকম। আজকে আমার ফার্স্ট ভিডিও, 11-এর ফিজিক্সের ফার্স্ট ভিডিও, প্রথম ভিডিও দিয়ে প্রবলেম, এতক্ষণ কারেন্ট গিয়ে কীটা করছে মানে কখনো হয়নি, আজকে আমার ফার্স্ট ভিডিও, আজ কারেন্ট চলে গেছে, ঠিক আছে। আমার এই টপিকের একটু জিনিস বাকি আছে, আমার কাছে কোনো ভালো লাইটও নেই, ঠিক আছে। ওই জন্য আমি যেটা বলতে চাইছি সেটা বলা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি বোর্ডটা কী আছে। আচ্ছা আমি বলতে চাইছিলাম যে এখানে প্রজেক্টাইল মোশন, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দেখা যাচ্ছে, আমাকে দেখা যায়নি, ঠিক আছে, আমি অমতেই কালো, তারপরে আবার লাইট নেই, মানে আমাকে দেখা যায়নি, ঠিক আছে, ভূত লাগছি জানি, কিন্তু বোর্ডটাই দেখো, এটা এক্স এটা ওয়াই। তাহলে এই প্লেনের কথা বলছি, এই যে প্লেনটা, ঠিক আছে, দেখো এর বাইরে যাচ্ছে না, এই প্লেনে তুমি যা খুশি করতে পারো এই প্লেনে, তাহলে এটা কিন্তু 2D, ঠিক আছে, এটা 2D। কেউ ভেবো না যে এয়ারে যাচ্ছে বলে এটা 3D, না, আমি তো এই প্লেনটা নিচ্ছি, এরকম প্লেন নিচ্ছি, ঠিক আছে। যদি এইটা উড়ে এদিকে চলে আসতো বাইরে বেরিয়ে, তখন কিন্তু 3D হতো, ঠিক আছে, কিন্তু এখন এই প্লেনের জন্য এটা 2D, ঠিক আছে। তাহলে এটা এক্সাম্পল ছিল, যাকে বাংলায় বলে প্রাসের গতি, প্রাস, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে, লাস্টের দিকে আছে, আমরা ডিসকাস করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটা হয়ে গেল, আমাদের এটা লাগবে না। 3D এক্সাম্পল কি, 3D হচ্ছে এক্স যাবে, ওয়াই যাবে, আবার জেডেও যাবে, জেড, 3টে অ্যাক্সিস থাকবে, ঠিক আছে, যেটা মানে এয়ারেও যাবে। কীরকম একটা এক্সাম্পল দেখো, মনে করো এইটা উঠছে এরকম করে, ঠিক আছে, দেখো এইখানে গোল হয়ে ঘুরছে, তাহলে এই সারফেসে যদি আমি এই সারফেসটা আঁকি, এখানে এই সারফেসটার জন্য এটা এখানে গোল হয়ে ঘুরছে এইটা, ঠিক আছে। তাহলে এখানে 2D ঠিকই, কিন্তু যখন এইটা এখানে ক্রস করে এখানে উঠে যাচ্ছে, দেখো এটা এয়ারে চলে গেছে, সারফেসে ছিল, কিন্তু যখন এইখানে উঠে যাচ্ছে, তখন এইখানে ওঠার জন্য এটা কিন্তু 3D হয়ে গেছে। তাহলে এক কথা এটাকে আমরা স্পাইরাল বললাম, স্পাইরাল, ঠিক আছে। তাহলে কোনো অবজেক্টের বা কোনার যে স্পাইরাল মোশন সেটা কিন্তু 3D, ঠিক আছে, এটা 3D। আর একটা এক্সাম্পল কি, একটা প্লেন মনে করে যাচ্ছে, একটা প্লেন এরকম আছে হাতে, দেখা যাচ্ছে কি তোমাদের, দেখাও যাচ্ছে না, এই প্লেন যাচ্ছে এরকম বেঁকে গেছে, দেখো প্রথমে যাচ্ছিলো এরকমই, এক্সে যাচ্ছিল, বেঁকে গেছে, দেখেছো প্লেন তো উড়ে কেমন করে বেঁকে গেছে, আবার এরকম উঠে গেছে, তাহলে ফার্স্টে এক্সে গেল, ওয়াই গেল, জেডে চলে গেছে, দেখছো 3টা অ্যাক্সিস চেঞ্জ করেছে। এই জন্য এটা কিন্তু এই যে প্লেনের গতি এটা কিন্তু 3D, ঠিক আছে, প্লেনের জন্য, বিমান যাকে বলে, ঠিক আছে। ওকে, এটা ছিল আমাদের 2D 3D আর 1Dর এক্সাম্পল, আমি বলে দিলাম ব্যাপারটা কি। কিন্তু আমাদের 2D 3Dর গল্প এখানে নেই, তাই জন্য এদেরকে মারো গুলি, এদের বাদ, ঠিক আছে। আমাদের মেন ডিসকাশন হবে 1Dকে নিয়ে, ঠিক আছে। ওকে, এটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন, আজকে আর কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা ডিসকাশন করব একমাত্রিক গতি নিয়ে, 2D 3D একদম বাদ। এটাই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন। আমি যে সেটা বোঝাতে চাইছিলাম যে একমাত্রিক গতিটা কোথা থেকে আসছে, আজকে এটা বলতে চাইছিলাম, বলা হয়ে গেছে আমার। কাইনেমেটিক্স কি সেখান থেকে এর ভাগ হয়েছে। আমাদের 2D 3D লাগবে না, পুরো চ্যাপ্টারটার নাম হচ্ছে একমাত্রিক, ঠিক আছে। তাহলে আমরা পুরো একমাত্রিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে ছিল আমার ইন্ট্রো, বাস আমার এটা বলে দিয়েছি। কিন্তু আজকে আমার দুর্ভাগ্য হচ্ছে যে কারেন্টটা আমার সঙ্গে এরকম বেইমানি কেন করলো, আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। এর পরের চ্যাপ্টারে আমরা করব স্থিতি ও গতি, ঠিক আছে। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল। আমাকে দেখা যাচ্ছে না, তবুও লাভ ইউ ওকে।